না গা কাটাচ্ছে। এই তো আন বাবু ব্যস্ত হয়ে গেছি যাওয়ার জন্য। ওটো ওটো এই বাবা দাদা আমি ভিডিও করি মামার কাছে দেখে ধরবো আর আইমানকে রাগাবো বসার উপরে নাই এটি বসে দিবি আর তুমি দাঁড়ে দাঁড়ে লালতে পারবা ওটা দাও মালতে দাও তো ওরা কষ্ট হচ্ছে। এই যে দেখুন যমুনেশ্বরী একুয়া তো বাচ্চা ব্র্যান্ড, কষ্ট বাচ্চা আমি চিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। ওর বাবা অনেকগুলো পিলার রাখা আছে দেখছেন হুম। কতগুলো পিলার ওরে বাবা। একটা নিবা করে হ্যাঁ এই যে শুরু হয়ে গেছে আমাদের স্পিড বোটের জার্নি। ঢাকার ঘোড়া দিনে হুম। যায় ঢাকার ঘোড়া সেই দিন সেই হচ্ছে গাড়ি দেখতেই পাচ্ছেন আমরা অনেক সুন্দর করে স্পিড বোট দিয়ে যাচ্ছি আর আপনারা এটা এনজয় করতে ওই অন্যজন কোথায় যাচ্ছে এই আমরা যমুনেশ্বরী নদীর ভিতর দিয়ে গেলাম। বাপ বাপ রে। ছেলের অনুরোধে আমরা এখন স্পিড বোটে উঠে এই নদীতে সুন্দরভাবে ভ্রমণ করতেছি। স্পিড বোটের নৌকা ভ্রমণ আসলে এখানে এরকম একটা ভ্রমণ করা আসলে অনেক এনজয়েবল একটা ভ্রমণ। এখানে মোটামুটি ভালোই আনন্দ করেছিল যেখানে আমরা এখানে একটা কক্সবাজারের একটা ফিল অনুভব করছিলাম, যে ফুলটা মনে হচ্ছিল এটাই যেন একটা কক্সবাজার। পাশাপাশি পাশে অনেক সবুজ শ্যামল মনোরম একটা পরিবেশ, আর চারদিকে যেদিকে তাকাই সেদিকে পানি আর পানি, অথই পানি। আসলে এরকম ভ্রমণ আমার লাইফে প্রথম করলাম, যেটা আসলে আমার লাইফে মনের ভিতরে গেঁথে যাবে। জায়গাটা আমার বাড়ি থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরেই। আসলে আমার বাড়ির পাশে এত নিকটতম জায়গায় এত সুন্দর মনোরম পরিবেশের জায়গা রয়েছে, যেটা আসলে বাসা থেকে বের না হলে বোঝার কোনো উপায় নেই। দেখুন বিকালবেলা হওয়ার কারণে একটা ভিউটা আলাদা একটা ভাইব তৈরি করছে, যে ভিউটা মনে হচ্ছে যে আসলে ভাবুন তো আপনি একটি নদীর উপর স্পিড বোটে ছুটে চলেছেন, চারদিকে পানি, সামনে বিশাল এক সেতু, কিন্তু একটু পরেই এমন একটি দৃশ্য চোখে পড়বে যা আপনার সত্যিকে অবাক করে দেবে। কারণ এই সেতুর নিচ দিয়ে ক্যানেলের পানি প্রবাহিত হচ্ছে, আর সেতুর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আরেক ক্যানেলের পানি। হ্যাঁ ঠিকই শুনেছেন, নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার বাহাগী ইউনিয়নের যমুনেশ্বরী ইকো ড্যান্ট। আর বিকেল হলেই হাজার হাজার মানুষের আনাগোনায় জায়গাটি পরিপূর্ণ হয় এক প্রাণবন্ত বিনোদন কেন্দ্রে। অনেকেই ভালোবেসে জায়গাটি বলেন মিনি কক্সবাজার। কিন্তু প্রশ্ন হলো, এই ইকুইড্যাক্ট আসলে কি, কেন তৈরি করা হয়েছিল, আর কিভাবে এটি আজ মানুষের বিনোদনের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। চলুন আজকের ভিডিওতে ঘুরে আসি এই জায়গাটা নিয়ে। প্রকৃতির সৌন্দর্য, মানুষের তৈরি স্থাপনা আর গ্রাম বাংলার নির্মল পরিবেশ, এই তিনটি যখন একই জায়গায় একসঙ্গে পাওয়া যায় তখন সেই জায়গার প্রতি মানুষের আকর্ষণ তৈরি হওয়াটাই স্বাভাবিক। আজ আমরা যাচ্ছি নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা বাহাগী ইউনিয়নের যমুনেশ্বরী ইকোডেন্ট। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে এলেই বদলে যায় চারপাশের দৃশ্য। পাকা রাস্তার দুই পাশে
সবুজ মাঠ, গ্রামের পরিবেশ, খোলা আকাশ সব মিলিয়ে মনে হবে আপনি যেন বাংলাদেশের এক অন্য রূপের মধ্যে চলে এসেছেন। আর যদি ইকোই ড্যাক্টের কাছে এগিয়ে যাবেন, ততই চোখে পড়বে পানির বিস্তীর্ণ অংশ। এখানে এসে প্রথমে যে বিষয়টি আপনার দৃষ্টি কেড়ে নেবে সেটি হলো বিশাল এই পানির কাঠামো। দূর থেকে দেখলে মনে হতে পারে এটি একটি সাধারণ সেতু, কিন্তু কাছে গেলেই বোঝা যায় এটি সাধারণ কোনো সেতু নয়। এটি একটি ইকুইড্যাক্ট, অর্থাৎ পানির পরিবহনের জন্য বিশেষ ধরনের অবকাঠামো। আর এখানেই লুকিয়ে আছে এই জায়গাটির সবচেয়ে চমকপ্রদ বিষয়। আপনি কি কখনো এমন কোনো ব্রিজ দেখেছেন যার নিচ দিয়ে পানি যাচ্ছে, আবার ব্রিজের উপর দিয়ে পানি যাচ্ছে? যদি না দেখে থাকেন তাহলে এই জায়গাটি আপনার জন্য সত্যিই অবাক করার মতো। কারণ যমুনেশ্বরী ইকুইড্যাক্টের নিচ দিয়ে একটি ক্যানেলের পানি প্রবাহিত হয়, আর একটি ইকুইড্যাক্টের উপর দিয়ে আরেকটি ক্যানেলের পানি প্রবাহিত হয়। অর্থাৎ এটি শুধু একটি ব্রিজ নয়, এটি মূলত পানির প্রবাহকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার জন্য নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। যমুনেশ্বরী ইকুইড্যাক্ট বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের অধীনে নির্মিত একটি গুরুত্বপূর্ণ পানি ব্যবস্থাপনা অবকাঠামো। ইকুইড্যাক্টের মূল উদ্দেশ্য হলো পানির প্রবাহকে সঠিকভাবে পরিচালনা করা এবং প্রয়োজনীয় স্থানে তৈরি পানি পৌঁছে দেওয়া। একদিকে যখন নিচ দিয়ে প্রাকৃতিকভাবে একটি ক্যানেল পানিপথ, তখন অন্যদিকে পানি যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য এমন বিশেষ ব্যবস্থা কাঠামো তৈরি করা হয়। এই ইকুইড্যাক্টের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর বিশাল কাঠামো। দূর থেকে তাকালে অসংখ্য পিলার চোখে পড়ে, একটির পর একটি পিলার যেন পানির উপর বিশাল স্থাপনের জাল তৈরি করছে। কয়েকশো পিলারের ওপর দাঁড়িয়ে থাকা এই কাঠামো শুধু কৌশলগত দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, দেখতে একটা সিনেমার সেটের মতো লাগে। আর এই কারণেই এখানে আসা মানুষজন শুধু পানি দেখতেই আসেন না, তারা আসেন ছবি তুলতে, ভিডিও করতে, পরিবার নিয়ে সময় কাটাতে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। একটা ব্রিজ, অথচ এখানে উঠলেই মনে হবে আপনার কোনো পরিচিত জায়গায় নয়, একবারে অন্য কোনো এক জগতে চলে এসেছেন। কেউ ধীরে ধীরে হাঁটছেন, কেউ দাঁড়িয়ে ছবি তুলছেন, আবার কেউ মোবাইল হাতে ভিডিও করছেন। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ শুধু বিকেলের সুন্দর সময়টুকু কাটাতেই চলে এসেছেন এই জায়গায়। আর সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ে তখন এই ব্রিজের উপরে দৃশ্যটা যেন আরও কয়েক গুণ সুন্দর হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন হলো, এমন কি আছে এই ব্রিজের উপর যার কারণে বিকেল হলে মানুষের ভিড় জমে উঠে যায়? আর এখানে আসার পর একটা কাজ সবাই করেন, বলুন তো কি? ছবি তোলা। হ্যাঁ, ব্রিজের উপর দাঁড়িয়ে ছবি না তুললে যেন ঘোরাটাই অসম্পূর্ণ থেকে যায়। কেউ একা দাঁড়িয়ে ছবি তুলছেন, কেউ বন্ধুদের সঙ্গে ছবি তুলছেন, কেউ আবার পরিবার সবাইকে একসঙ্গে দাঁড় করিয়ে ছবি তুলছেন। আর অনেকেই এমনভাবে ছবি তুলছেন যেন মুহূর্তটা ক্যামেরায় বন্দি করে বহুদিনের জন্য রেখে দিতে চান। কারণ এই জায়গাটির সৌন্দর্য শুধু চোখে দেখলেই হয় না, এই সময়টাকে কেউ হয়তো ধীরে ধীরে হাঁটছেন, কেউ দাঁড়িয়ে সূর্যের আলো উপভোগ করছেন, কেউ তুলছেন, আবার কেউ হয়তো কোনো কথাই বলছেন না, শুধু দাঁড়িয়ে আছেন আর চারদিকে দৃশ্য দেখছেন। কখনো কখনো ভ্রমণের সবচেয়ে সুন্দর মুহূর্ত আসল খুব সাধারণ হয়, কোনো বড় আয়োজন লাগে না, শুধু সুন্দর জায়গা, একটি সুন্দর সময় যথেষ্ট। আরেকটা বিষয় খেয়াল করলে আপনি অবাক হতে পারেন, এখানে আসা মানুষগুলো প্রত্যেকের উদ্দেশ্য এক। কেউ এসেছেন ঘুরতে, কেউ এসেছেন ছবি তুলতে। আমাদের জীবনের ব্যস্ততা অনেক, কাজের চাপ, পড়াশোনা, সংসারের ব্যস্ততা, চাকরি, সব কিছু মিলে নিজের সময় বের করাটাই কঠিন হয়ে যায়। তাই মাঝে মাঝে এমন কোনো জায়গায় গিয়ে কিছুক্ষণ হাঁটা, বন্ধুদের সঙ্গে হাসাহাসি করা, পরিবেশের সঙ্গে ছবি তোলা, অথবা চুপচাপ দাঁড়িয়ে প্রকৃতি দেখা, এসব ছোট ছোট মুহূর্ত কিন্তু আমাদের মনে অনেক বড় আনন্দ তৈরি করে। আর যমুনেশ্বরী ইকুইড্যাক্টের উপর বিকেলের এই দৃশ্যটাগুলো ঠিক সেই আনন্দ কথাই মনে করিয়ে দেয়। আপনারা যারা এরকম আসলে মাঝে মাঝে বের হতে চান, তারা চাইলে এই জায়গাটিকে আপনারা এসে উপভোগ করতে পারেন।
তাই আপনাদের যদি কখনো এখানে আসেন বা ব্রিজটা দেখে চলে যাবেন না, একটু সময় নিয়ে হাঁটবেন, চারপাশটা ঘুরে ঘুরে দেখবেন, মানুষের আনন্দটা দেখবেন, আর সুযোগ হলে বিকেলে শেষ পর্যন্ত অপেক্ষা করবেন। কারণ এখানকার শেষের যে বিকেলের যে অংশটুকু, যা আসলে আরও মনোমুগ্ধকর একটা পরিবেশ তৈরি করে থাকে। বিকেলটা যখন ধীরে ধীরে শেষ হয়ে আসছে, তখনও কিন্তু যমুনেশ্বরী ইকুইডাক্টের উপর মানুষের ভিড় কমেনি, বরং শেষ বিকেলের আলোয় জায়গাটাকে মনে হচ্ছে আরও সুন্দর। কেউ এখনও হাঁটছেন, কেউ শেষবারের মতো ছবি তুলছেন, কেউ আবার দাঁড়িয়ে চারদিকে দৃশ্য উপভোগ করছেন। মনে হচ্ছে সবাই যেন এই সুন্দর বিকালটাকে একটু বেশি সময় ধরে নিজের কাছে রাখতে চাচ্ছেন, কারণ কিছু জায়গা থেকে ফিরে আসার সময় মনটা বলে আর একটু থাকি। ব্রিজের উপর দিয়ে ধীরে ধীরে মানুষজন ফিরে যাচ্ছেন, কেউ পরিবারের ছোটদের হাত ধরে হাঁটছেন, কেউ বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছেন, আবার কেউ হয়তো একটু দূরে দাঁড়িয়ে শেষবারের মতো চারপাশটা দেখছেন। নিজের ব্যস্ততা শুরু হওয়ার আগে যেমন এখানে মানুষের আগমন ছিল, তখন তেমনই ধীরে ধীরে সবাই নিজেদের গন্তব্যের দিকে ফিরে যাচ্ছেন, কিন্তু তাদের সঙ্গে থেকে যাচ্ছে কিছু ছবি, কিছু ভিডিও, আর কিছু সুন্দর স্মৃতি। এই সময়টাকে চারদিকে আলো যেন বদলে যায়, বিকেলের নরম আলো ব্রিজের উপর পড়ছে, মানুষের চলাচল, আকাশের রং আর চারপাশের পরিবেশ সব কিছু মিলিয়ে একটা শান্ত সুন্দর আবহাওয়া তৈরি করছে। দিনের যে কোলাহল কিছুক্ষণ আগেও ছিল, সেটা ধীরে ধীরে কমতে আসছে, আর তখন মনে হয় একটা জায়গা সুন্দর হওয়ার জন্য সবসময় বড় কোনো আয়োজনের প্রয়োজন হয় না। কখনো কখনো অনেকজন মানুষের হাসি, কিছুটা খোলা আকাশ, কিছুটা প্রকৃতি, আর কিছুটা সুন্দর বিকেলে যথেষ্ট। কেউ হয়তো যাওয়ার আগে আর একটা ছবি তুলছেন, কারো মোবাইলের ক্যামেরায় বন্দি হচ্ছে শেষ বিকেলের দৃশ্য, কেউ বন্ধুদের বলছেন চলো আর একটা ছবি তুলি, কারো পরিবার আবার সবাইকে একসঙ্গে দাঁড় করিয়ে স্মৃতির ছবি তুলে নিচ্ছে। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো পরে হয়তো স্মৃতি হয়ে ফিরে আসবে। অনেক বছর পর মোবাইল গ্যালারি খুলে যখন এই ছবিগুলো দেখা হবে, তখন হয়তো মনে পড়বে এক বিকেলে আমরা সবাই মিলে যমুনেশ্বরী ইকুইডাক্টে এসেছিলাম। ভ্রমণ মানে সবসময় দূরে কোনো জায়গা ছুটে যাওয়া নয়, ভ্রমণ মানে কখনো নিজের কাছের মানুষগুলোর সঙ্গে কিছুটা সময় পার করা, কিছুক্ষণ ব্যস্ততা ভুলে যাওয়া, বন্ধুর সঙ্গে হাসাহাসি করা। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি আমাদের যমুনেশ্বরী ইকুইডাক্টের এই বিকালের ভ্রমণ। আপনাদের কাছে এই জায়গার কোনো দৃশ্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? ব্রিজের উপরের সৌন্দর্য, না মানুষের চলাচল, নাকি শেষ বিকেলের পরিবেশ? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার বন্ধু কিংবা পরিবারের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আর বাংলাদেশের এমন সুন্দর জায়গাগুলো ঘুরে দেখতে আমাদের